এখন যে অঙ্কটি করব সেটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে দ্বিতীয় অধ্যায়ের ৪৭ পৃষ্ঠার যে একটি অঙ্ক আছে সেই অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করব। ৪৭ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে বলা হয়েছে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো এই যে একটা বুলেট যখন বন্দুক থেকে ছোড়া হয় তখন সেই বুলেটটি 1.5 কিলোমিটার বেগে চলতেছে। চলতে চলতে সামনে একটি দেওয়াল যখন পাবে তখন সেই দেওয়ালের ভেতরে 10 সেন্টিমিটার কি করেছে? প্রবেশ করেছে। প্রবেশ করলে সেই বুলেটটি কি যাবে? থেমে যাবে। তো থেমে যদি যায় তাহলে সেই বুলেটের বলা হয়েছে যে মন্দন কত? তো খেয়াল করেন যে এইটা যদি একটি দেওয়াল হয়, এটা যদি একটি কি হয়? দেওয়াল হয়, তাহলে এই দেওয়ালে যদি যদি একটি বুলেট অর্থাৎ এখান থেকে যদি একটি বুলেট যদি বন্দুক থেকে যদি ছোড়া হয়, এখান থেকে যদি একটি বুলেট যদি কি করা হয়? এখান থেকে যদি একটি বুলেট এদিকে যদি মারা হয় বন্দুক থেকে, তাহলে এই বুলেটটা যখন বন্দুক থেকে যখন বের হলো তখন বুলেটটা কিন্তু যাওয়া শুরু করবে। এবং বুলেটটা যখন যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে আপনার আদিবেগ। তো বুলেটটা যখন এই দেওয়ালের দিকে যখন যাচ্ছে তখন এই বুলেটটির বেগ হচ্ছে 1.5 কিলোমিটার কিলোমিটার পার সেকেন্ড। এই বেগটা নিয়ে এই বুলেটটা এই দেওয়ালের দিকে যাচ্ছে। তো এই দেওয়ালের কাছে যখন বুলেটটা আসছে তখন আসার পরে এই বুলেটটা এই দেওয়ালের মনে করেন যে এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। এই বুলেটটা এই দেওয়ালের এই 10 সেন্টিমিটার কি করছে? প্রবেশ করছে। অর্থাৎ বন্দুক থেকে বুলেটটা বের হয়ে এই বেগটা নিয়ে সে যাচ্ছে। যেতে একটা দেওয়ালের ভিতরে 10 সেন্টিমিটার কি হলো? প্রবেশ করলো। 10 সেন্টিমিটার যখন প্রবেশ করলো তখন বুলেটটা কিন্তু এখানে থেমে যাবে। তো যদি থেমে না যায় তাহলে কিন্তু আরো যাবে। তো ওরা বলেছে যে 10 সেন্টিমিটার প্রবেশ করেছে। তাহলে 10 সেন্টিমিটার যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে যেহেতু আর যাচ্ছে না, তাই বুলেটের হচ্ছে শেষ বেগ হচ্ছে কত? 0। এখন এই বুলেটের হচ্ছে মন্দন বের করতে হবে। তো এই যে বুলেটের যে অঙ্কগুলো আছে এই অঙ্কটা যদি করতে হয় তাহলে আমাকে যে সূত্রটি লিখতে হবে সেই সূত্রটি হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এই সূত্রটি দিয়ে এই বুলেটের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা করতে হয়। তো একটু খেয়াল করেন এই অঙ্কের মধ্যে কিন্তু এই বেগটা নিয়ে কিন্তু বুলেটটা যাওয়া শুরু করেছে। তাহলে যেহেতু যাওয়া শুরু করেছে তার মানে এটা হচ্ছে আদিবেগ, ঠিক আছে? তো আমরা এখানে ডান পাশে একটু লিখি আদিবেগ। এই বুলেটের আদিবেগ, এই বুলেটের আদিবেগ হচ্ছে কি ইউ। ইউটা আদিবেগ হচ্ছে কত? 1.5 কিলোমিটার পার কি সেকেন্ড। তো এটাকে আমাকে একক পরিবর্তন করতে হবে, ঠিক আছে? 1.5 এর সাথে যদি আমি 1000 যদি গুণ দিই তাহলে তখন এটা হয়ে গেল কি মিটার। আর এই যে ডিভাইডেড এস, এস মানে হচ্ছে কত? 1 সেকেন্ড। তাহলে আমি যদি এই 1.5 আর 1000 গুণ করে যদি আবার 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু হবে হচ্ছে আপনার 15,000। 15,000 হবে। আর এই যে এম করতে এম আর এসটা যদি আমরা উপরে নিই তাহলে এর পাওয়ার হয় -1। অর্থাৎ এই বুলেটটির যে বেগটা নিয়ে যাওয়া শুরু করলো সেটাকে আদিবেগ। আদিবেগ মানে ইউ এর মান। তবে ইউ এর মান যদি কিলোমিটারে থাকে তাহলে সেটা মিটারে করতে হবে। আর সময় যদি আওয়ারে থাকে তাহলে সেকেন্ডে করতে হবে। তো এই বুলেটটি প্রবেশ করেছে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি দূরত্ব এস। সেন্টিমিটার কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে? তো এই 10 সেন্টিমিটারকে আমাকে আবার মিটারে নিতে হবে। কেন? কারণ এর একক হচ্ছে কি মিটার। তাহলে আমি যদি এখানে 10 লিখি, 10 দিয়ে এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, ঠিক আছে? 10 দিয়ে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে আমার এটা হয়ে গেল কত? মিটার হয়ে গেল। আর এই অঙ্কে যে ভি আছে, ভির মানটা কি? 0। মানে এটাকে বলা হয় শেষ বেগ। কেন 0? কারণ বুলেটও প্রবেশ করার পরে থেমে গেছে। তো এখন অঙ্কটা যদি করতে হয় তাহলে মান বসান। এই যে ভির মান কত? 0, তার উপরে স্কয়ার। তারপরে যে ইউ, তো আমরা ইউ এর মানটা আমরা একবার এখানে বসিয়ে দিই। ইউ এর মানটা আমরা কত জানি? ইউ এর মানটা জানি হচ্ছে আমরা 15,000। তাহলে এখানে লেখেন 15,000 তার উপরে স্কয়ার বিয়োগ কত? 2।
ইন্টু এ গুণ এই যে এস, এই এস এর মানটি কত 10/100, 10 ডিভাইডেড কত 100। তো এখন যে কাজটি করতে হবে খেয়াল করেন যে এটা করলে কি হয়ে যায় 0 হয়ে যায়, ঠিক আছে, এটাকে করলে কত হয়ে যায় 0 হয়ে যায়। তো এই পাশে যা আছে আমরা সেটাকে এভাবেই রেখে দিই, এটাকে এভাবে রেখে দিই 2a গুণ 10 বাই কত 100। এখন খেয়াল করেন যে ডান পাশে যেহেতু জিরো, ডান পাশে যেহেতু জিরো তাহলে এই জিরোটার মূল্য নাই, তাহলে খেয়াল করেন এই অংশটার আগে এখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 2a গুণ 10 বাই কত 100। চাইলে আপনি কাটাকাটি করে ছোট করতে পারেন, এখানে আছে 15,000, তার উপরে কি আছে স্কয়ার বা 2a গুণ, এখন খেয়াল করেন যে এখানে কত আছে, এখানে 10 বাই কত আছে 100। তো আমরা 10/100 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হয় 10 ভাগ কত 100, তাহলে আমার আসতেছে হচ্ছে 0.1 সমান সমান 15,000, তার উপরে কি হবে স্কয়ার। এখন এই যে এর সাথে 2 এবং 0.1 গুণ আছে, তাহলে যদি গুণ থাকে তাহলে ডান পাশে গিয়ে কি হবে ভাগ হবে, তাহলে আমাদের শুধু এই পাশে থাকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 15,000, সেটাকে আমরা স্কয়ার করব, স্কয়ার করার পরে এর নিচে আসবে আছে 2 গুণ 0. কত 1, তাহলে আমরা এটাকে একবারে করার চেষ্টা করব। তাহলে আমরা যদি 15,000 কে যদি স্কয়ার করি তাহলে আমাদের কত হয় 15,000 গুণ কত 15,000, ঠিক আছে। এই 15,000 কে স্কয়ার করব, স্কয়ার করার পরে এই দুইটার গুণফল দিয়ে আমরা কি করব ভাগ করব, তাহলে ভাগ আহ, তাহলে আমাদের ভাগ ভাগ হবে হচ্ছে 2 পয়েন্ট কত, আমাদের হবে হচ্ছে ভাগ, তারপরে 2 গুণ 0.1 ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তো আমরা যদি টোটাল যদি এটাকে যদি করি তাহলে আমার হবে হচ্ছে 1,1,2,5,0,0,0,0,0,0, অর্থাৎ এইটা হচ্ছে আপনার এ এর কি মান, ঠিক আছে। তো এটা হচ্ছে মান। তবে এখানে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আমি এখানে উপরে লিখে এই অংশটা, যে আপনি যদি লেখেন মন্দন, ঠিক আছে, আপনি যদি লেখেন মন্দন, দেখেন আপনি যদি লেখেন বন্ধন তাহলে এই সংখ্যাটি হবে 1,1,2,5,0,0,0,0,0,0, এটা। আর আপনি যদি লেখেন ত্বরণ, ঠিক আছে, আপনি যদি লেখেন ত্বরণ তাহলে এই সংখ্যাটির আগে আপনাকে কি ব্যবহার করতে হবে মাইনাস ব্যবহার করতে হবে, ঠিক আছে, তাহলে 0,0,0, এবং এই যে দুইটাই অ্যান্সার, ঠিক আছে। তো আপনি যদি পরীক্ষায় যদি শেষে যা লেখেন যে মন্দন তাহলে পরে আপনাকে এটা লিখতে হবে, আর আপনি যদি লেখেন ত্বরণ তাহলে লিখতে হবে এইটা। তো আশা করি এখানে যে অঙ্কটি করা হয়েছে, আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন, এবং এখানে যে বুলেটের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই এসে থাকে।